ফাস্টফুড খাবার বলতে বর্তমানে মোমোতে বুঝেছে মালদাবাসী। আর মোমো মানেই পুরাতন মালদার মঙ্গলবাড়ি পালপাড়া এলাকা। মালদা জেলা সহ দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদে পুরাতন মালদার মোমো বাজারে ছেয়ে গিয়েছে। মোমো বিক্রেতাদের বাড়ি জিজ্ঞেস করলেই বলবে বাড়ি পুরাতন মালদাতে। সেই মোমোতেই ভবিষ্যৎ খুঁজে পাচ্ছেন পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পালপাড়া এবং 7 নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়ার বেশ কিছু বাসিন্দা। সকাল থেকে রাত পর্যন্ত তারা ব্যস্ত থাকছেন মোমো তৈরি আর বিক্রিতে। মোমো বানাচ্ছি, এই তো হচ্ছে পেঁপে পেঁয়াজ সব দিয়ে তৈরি করা হচ্ছে মোমো। এর মধ্যে মোমোর মধ্যে হচ্ছে পেঁপে, পেঁয়াজ, বাঁধাকপি, কোয়াশ, তারপরে গাজর, যে যেরকম পারে সে সেরকম দেয়। এখানে বিভিন্ন রকমের জিনিস দেওয়া আছে মোমোর মধ্যে। হ্যাঁ, আমরা বাড়িতেই বানাই। হ্যাঁ, মহিলারাই বানাই। বাড়ির কাজ এই তো সকালেও করি, বাড়ির কাজ করে মোমোর কাজ একসাথেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে হাজার পিস চলে যাচ্ছে। এই বাড়ির পুরুষরা, আমাদের বাড়ির দুজন, আমাদের শিশু উদ্যান পার্ক, একটা কালিয়া চকে, আর হচ্ছে পাইকার দেওয়া হচ্ছে। আমরা বাড়ির মহিলা আছে 3 জন, আবার তার 4 জন, 3 জন, আর হচ্ছে বাড়ির কর্মচারী আছে সবাই মহিলারা। বাজারে যাই, বাজারে সরঞ্জাম কিনে এনে দিই। আমার বৌমা আছে, বাড়ির বউ আছে, এরা সব বানায় তৈরি করে যায়। আমরা বিকালবেলা বিক্রি করি। অনেক সময় লাগে, অনেক খাটনি, প্রচণ্ড খাটনি। মানে এই ভোরবেলাতে কাজ শুরু হয়, কাটা বাসা সব কিছু করে করে তারপরে রান্নাবাড়ি করে সংসারে, তারপরে আবার গোছ করে দেয়, আমরা কাউন্টারে চলে যাই। আপনার মালদা ওই শুভঙ্কর পার্কের ওখানে দোকান আছে, আর একটা কালিয়া চকের দোকান আছে। খুব খাটনি, 12টা পর্যন্ত আপনার সব কিছু করা লাগে। অনেক 20 বছরের উপরে হলো। প্রচুর লোক আছে। কুটির শিল্প নাই, এখন কি করবে, ধানের শিল্প নাই, এখন এই শিল্পই চলছে। হ্যাঁ, এদিকে খুব ঝোঁক পড়েছে। আমরা সরকারের কাছে চাইছি কিছু সাহায্য, আমাদের যেহেতু একটা কাঠ করে দেয়, আমরা শিল্পী মানে এটা একটা শিল্প, মোমোর কাছে একটা শিল্প। আচ্ছা, সেইভাবে বলছি। এটা ঠিকই বলেছেন। আমাদের মালদা পৌরসভা, বিশেষ করে 19 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডে প্রায় 300 পরিবারের মতো রয়েছে, যে দীর্ঘদিন ধরে তারা মোমোর ব্যবসাটা করে এবং এর উপরেই তাদের পরিবারগুলো জীবিকা নির্বাহ করে। এবং আমরা দেখেছি যে তারা শুধু আমাদের এই জেলার বিভিন্ন প্রান্তে নয়, বিভিন্ন প্রতিবেশী যে জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর এবং আমাদের মুর্শিদাবাদ জেলা, সেই জায়গাগুলোতেও তারা বিভিন্ন সময় বিভিন্ন টাইমে তারা যেয়ে ওখানটায় ব্যবসাটা করে। এটা কোনো মানুষ আমাদেরকে লিখিতভাবে দেয়নি যে এটা শুধু একটা ক্ষুদ্র কুটির শিল্প। আমি মনে করি যে এই শিল্পটাকে যেন আরো বেশি করে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য আমাদের কাছে যদি তারা অ্যাপ্লিকেশন করে, তাহলে আমরা চেষ্টা করবো যে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, আমাদের রাজ্য সরকার রয়েছে, যার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা প্রশাসনকেও আমরা একটা চিঠি করব যে এদেরকে সরকারিভাবে তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। তাহলে সরকারের স্বীকৃতি পেলে আগামী দিনে অনেক রকম সুযোগ সুবিধাগুলো পাবে এবং তারা যে ব্যবসাটা করে সেই ব্যবসাটা আরো ভালোভাবে করতে পারবে। তো তারা যদি আমাদের কাছে প্রপোজাল দেয়, নিশ্চয়ই তাদের জন্য আমরা এগিয়ে যাব। UGC অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি, ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। BN স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী,
দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।